করতে শুরু করে। সবাই তাদের মজা নেওয়া শুরু করে আর ডাইনি তাদের ওইখানে ছেড়ে সেখান থেকে চলে যায়। আরে জামান ভাই, কি হলো? এইটা কোনো নতুন চুলের ডিজাইন? এত সুন্দর চুল কাটার জন্য ডাইনি কত টাকা নিয়েছে? আমাদেরও তো একটু জানাও। গ্রামের সব স্ত্রীরা তাদের মশকরা করতে থাকে। তারপর সেই তিনজন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। তারপর তারা বুঝতে পারে না তারা কোথায় নিজের মুখ লুকাবে। তারা দৌড়ে নিজের বাড়ি ফিরে যায়। চামান ভাই, আমরা তো কাউকে মুখ দেখানো অবস্থায় নেই। এই গ্রামের বউরা তো আমাদের মশকরার পাত্র বানিয়ে দিল। আমাদের তো মান সম্মানই থাকলো না। ভাই, এই বউরা আমাদের অনেক মশকরা করেছে। এখন এই কাল্লু নাপিত নিজের হাতের শিল্প দেখাবে। যারা আমাদের মশকরা করেছে তাদের আমি আমাদের মতন বানিয়ে দেব। হ্যাঁ, তুমি কি তাহলে এখন গ্রামের প্রত্যেক মেয়েকে নেড়া করবে ভাই? হ্যাঁ, এখন আমি কাউকে ছাড়বো না। পুরো গ্রামের লোকেদের আমার মতন নেড়া করে দেব। তারপর দেখি কে আমাদের নেড়া হওয়ার মজা নেয়। কিন্তু ভাই, আমরা সেই ডাইনিকে কি করে ছেড়ে দিতে পারি? আসলে এইসব তার জন্যই হচ্ছে। তুমি কি ভাবলে আমি সেই ডাইনিকে ছেড়ে দেব নাকি? না, এখন এই কাল্লু নাপিত কাউকে জ্যান্ত ছাড়বে না। গ্রামবাসীরা তৈরি হয়ে যাও, কাল্লু নাপিত নিজের খুর নিয়ে আসছে।